নতুন দেব শুভশ্রী জন্মাচ্ছে বন্ধু, নতুন দেব শুভশ্রী জন্মাচ্ছে। একে তো সেলিব্রেট করো, একে তো উৎসব করো নিয়ে। বাপ রে বাপ, কি দেখলাম। জিয়া লাগে না গানটাকে নিয়ে কথা হবে এখন। ব্রহ্ম অর্জুন, ইয়েস, নামটাই অসাধারণ তাই না? তো ব্রহ্ম অর্জুন সিনেমার গান বেরিয়ে গেছে, জিয়া লাগে না। এটা সেকেন্ড সং ব্রহ্ম অর্জুন সিনেমার। প্রথম গানটা প্রচণ্ড ভালো ছিল, প্রচণ্ড ভাইরাল হয়েছে, মারাত্মকভাবে মানুষের কাছে পৌঁছেছে, হিউজ 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 পপুলার হয়েছে। এবার ফাইনালি তার সেকেন্ড সং এসছে, এই গানটা আরও ভাইরাল হবে। কারণ এই গানটা গাইছেন কে? জাভেদ আলী। একজন মানে কি বলবো, একজন একটা বিরাট বিরাট মিউজিশিয়ান বলা যেতে পারে, একজন খুব বড় সিঙ্গার বলা যেতে পারে, প্যান ইন্ডিয়া নাম বলা যেতে পারে। তো সেই নামটা কিন্তু গানটা গাইছেন। এসভিএফ মিউজিকের মতন জায়গা থেকে গানটা আসছে। তো এসভিএফের একটা সাহায্য বা একটা পুশ রয়েছে বলা যেতে পারে এই কাজটার সাথে। এবং ফাইনালি এই জুটিটাকে আমরা দেখতে পাচ্ছি। দেখো, আমার এই গানটার ক্ষেত্রে গানটা তো শুনতে কানে মধু ঢেলে দেয়, এত সুন্দর গানটার মানে আমি কম্পোজিশনটা দেখে নিই একবার। তো এই গানটার সং ইয়েতে রয়েছে হচ্ছে অলরেডি সৌম্যদীপ চক্রবর্তী রয়েছেন মিউজিক অ্যান্ড লিরিক্সে, অ্যারেঞ্জমেন্টে রয়েছেন রিতম সরকার, গিটার অ্যান্ড ডিজাইনে রয়েছেন দীপায়ন রয়, অ্যাডেড ভোকালসে রয়েছেন সুগতা পাল, বেস ইয়েতে রয়েছেন ঋষভ গোস্বামী, ফ্লুটে রয়েছেন রিক মুখার্জি, ভায়োলিনে রয়েছেন ধৃতা রয়, আমি ভুল প্রোনাউন্স করলে আমাকে ক্ষমা করুন, এবং তবলায় রয়েছে অরুণাভ মুখার্জি, রেকর্ডেড স্টুডিও মিক্স ট্যাপ এবং মিক্স মাস্টার করেছেন দেবজিৎ সেনগুপ্ত। এবার এই গানটা তো অবভিয়াসলি জাভেদ আলী সিঙ্গার হিসেবে আমি যেটাকে মানে ইয়ে করেছে, একদম ট্যাগ করা আছে জাভেদ আলীকে। এই হচ্ছে জাভেদ আলী, বুঝতেই পারছো অফিসিয়ালি জাভেদ আলী এই গানটা গেয়েছেন। এক তো গানটা খুব ভালো হয়েছে, ঠিক আছে। আমি গানের পুরো কাস্টিংয়ের নামটা পড়তে চাইলাম, কারণ প্রত্যেকটা মানুষের তো পরিশ্রম থাকে একটা গানের পিছনে, তো সেই পরিশ্রমটাকে রেসপেক্ট জানালাম। এবার ভিডিওতে চলে আসি বন্ধু। এই ভিডিওটা দেখার পরে আমি মানে হিরো হিরোইনের কথা পরে আসি, আমি শুধু ভাবছি ডিরেক্টর শুধু হোয়াইট ফ্রেম ধরে গেছে, শুধু হোয়াইট ফ্রেম ধরে গেছে, মানে ড্রোন ধরছে, হোয়াইট ফ্রেম ধরছে, ওয়াইড পুরো ইয়ে। এটা বড় পর্দায় যখন দেখবো, এই গানটা ডিজাইন করা হয়েছে বড় পর্দার জন্যে, এই জুটি আসছে বড় পর্দার জন্যে, এ সিনেমা হতে চলেছে বড় পর্দার, এ সিনেমা হতে চলেছে কমার্শিয়াল সিনেমা, এ সিনেমা হচ্ছে বড় পর্দার সিনেমা। সিরিয়াসলি মানে এই গানটা ওই বড় পর্দা ডিমান্ড করে। তো তুমি যা ফ্রেম দেখবে মোবাইলে দেখে পোষাবে না ভাই, আমি এইটুকুই বলবো। যা লোকেশান আছে, যেভাবে তাদের আদর করা রয়েছে, যেভাবে তাদের প্রত্যেকটা মোমেন্টকে ধরা আছে, সে কিন্তু ক্লোজ টাইটে নয়, সব বড় বড় ফ্রেম ধরা আছে, বড় পর্দায় ধরা আছে, যেটা যখন বড় পর্দায় দেখবে চোখ মানে শান্ত হয়ে যাবে, মনে হবে ওয়াও, বাংলা ভাষার ছবিতে আমরা বড় পর্দায় মানে বড় স্কেলের টাইট ফ্রেমই চিরকাল দেখে গেলাম। আমরা ফ্রেমিংয়ে কখনো কোনো কম্প্রোমাইজ করতে মানে সবসময় কম্প্রোমাইজ করতে দেখি, সবসময় এই চার দেওয়ালের ভিতরের গল্প হচ্ছে একটা ঘরের ভিতরে, কিন্তু হোয়াইট ফ্রেম নেওয়া খুব ডিফিকাল্ট। কারণ কিশোরীর সময় কেন এত প্রশংসা হয়েছিল, হোয়াইট ফ্রেমের প্রশংসা কেন হয়েছিল? কারণ কিশোরী হোয়াইট ফ্রেম নিতে পেরেছিল, কারণ বাজেট ছিল তাদের কাছে। আজকে এদের কাছে তো এত বাজেট নেই, তারপরে ওরা হোয়াইট ফ্রেম কী করে নিয়েছে? হোয়াইট ফ্রেম নেওয়া কিন্তু মুখের কথা নয়, কারণ একটা টপ হোয়াইট ফ্রেম নিচ্ছ মানে সেখানে হিরো হিরোইনকে ছোটো করে বসিয়ে রেখেছো, মানে সেখানে পুরো জায়গাটাকে এনভায়রনমেন্টটাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এবং সেই জায়গাটাকে শুটিং করার মতন করে রাখতে হবে। একটা শুটিং ইউনিটে মিনিমাম 30 থেকে 50 জন থাকেই থাকে। তো সেই 30 থেকে 50 জনকে পুরো ওই ক্যামেরার সাইডে নিয়ে আসা এত সোজা কাজ নয়। তাই হোয়াইট ফ্রেমের কথা আমি বলবো যে হোয়াইট ফ্রেমের মানে যে ব্যবহার এই গানটার ক্ষেত্রে, সেই গানটাকে একটা নতুন টেক দিচ্ছে, একটা নতুন ওয়ে দিচ্ছে, ঠিক আছে। দারুণ লেগেছে সেটা। এবং যেভাবে এডিট করা হয়েছে, এত স্মুথলি যায় প্রত্যেকটা ফ্রেম, একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেম, খুব ভাল লেগেছে সেগুলো। এগুলো তো টেকনিক্যাল। এবার আসি কেন বলছি যে আজকের দেব শুভশ্রী, নতুন জন্ম নিচ্ছে দেব শুভশ্রী একটা, জুটিটাকে দেখবে মানে প্রিয়াঙ্কা এবং রোহনকে কী মিষ্টি লাগছে দেখতে। তাদের লিপলকের সিনই হোক বা তাদের আদর করার মুহূর্ত হোক, জলটাকে ব্যবহার করেছে, ঠিক আছে, নেচারকে ব্যবহার করে আদর করার মুহূর্ত তৈরি করেছে হিরো হিরোইনের মধ্যে। তো সেই মুহূর্ত তো ওয়ার্ক করবেই, মানে অ্যাজ লাইক ওই মনে আছে ওলা লা আই লাভ ইউ মাই সোনিয়া, ঠিক ওই ভাইবসটা দিয়েছে, ঠিক আছে। ওই যে মানে দেখবে একটা গান ছিল যেখানে মানে তারা মানে বাইরে চলে যায়, এরকম বিশাখাপত্তনমে বোধহয় শ্যুট হয়েছিল সেই গানটা ছিল চিরদিনে তুমি আমারে। দেখবে ওখানে নেচারকে ইয়ে করে মানে জলে ভেসে যাচ্ছে, ঠিক আছে, ওই বাতাসে গুনগুন, ঠিক আছে, ওই গানটার মতন, ঠিক আছে। ওই ভাইবসগুলো ওই মানে আমরা যে কমার্শিয়াল ছবির যে ভাইবসগুলো পাই না, সেই সমস্ত কিছু এই গানটার ভিতরে রয়েছে। এবং সত্যি বলছি হিরো হিরোইনের কেমিস্ট্রি চরম লাগছে, চরমে গিয়ে পৌঁছেছে। এবং যে কারণে আর নেচারকে যেহেতু ফিল করাচ্ছে, মানে ধরো জঙ্গলকে হিরো হিরোইনের চুম্বনের মুহূর্তের মিলন ইয়ে করে দিচ্ছে, জঙ্গলের সাথে ব্যাপারটাকে
এনক্যাশ করে দিচ্ছে, বা ধরো জলটাকে ব্যবহার করছে, বা ধরো নেচারটাকে ব্যবহার করছে, আকাশটাকে ব্যবহার করছে, এই যে বাকি জিনিসগুলোকে ব্যবহার করছে না, সেটাতেই অ্যাকচুয়ালিতে মানে নেক্সট লেভেলে গিয়ে পৌঁছাচ্ছে। তো আমার এই গানটা অসাধারণ লেগেছে, ডিউ টু ভিডিও, ডিউ টু অডিও, সব দিক থেকে জাভেদ আলির অসাধারণ ভোকাল, এবং তার সঙ্গে এত সুন্দর একটা লিরিক্স, এত সুন্দর লিরিক্সগুলো খুব মিনিংফুল, খুব ভালো লাগে। মানে যখন আদরের কথা আসছে তখনই মানে ভিডিওর ভিতরেও সেগুলো দেখানো হয়েছে, তো খুব সুন্দরভাবে না ডিজাইন করা হয়েছে ভিডিওটাকে। আমার ভিডিওটা অসাধারণ লেগেছে। তো আমি তো এই ছবিটাকে খুব সাপোর্ট করছি এই কারণেই যে বাংলায় কমার্শিয়াল ছবি হয় না ভাই, সেলিব্রেট করো এই সিনেমাটাকে নিয়ে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।